হাই, ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার। গত দুদিন আগেই আমরা কাটিয়ে ফেলেছি ফাদার্স ডে। ফাদার্স ডেতে আমরা অনেকেই অনেকভাবে নিজেদের ফাদারের কথা শেয়ার করেছি এবং কিছু সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করেছি এবং বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। আমি চেষ্টা করেছি আমার যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ পড়াশুনো, সেই বিষয়ের অনেকগুলো ফাদার আছে। ঠিক যেরকমভাবে একটা বিষয়কে যখন তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা গাছ যখন আমি এনে লাগাই বাড়িতে, তার যেরকম বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়, ঠিক যখন প্রথমেই আমার এই বিষয়টা নিয়ে ভাবা হয়েছিল যে এটা একটা আলাদা বিষয় হতে পারে, যার নাম মনোবিজ্ঞান বা সাইকোলজি, সেখান থেকেও কিন্তু বিভিন্ন চারা গাছ তৈরি হয়েছিল এবং সেই চারা গাছগুলো এক একজন মিলে তৈরি করেছে। তো সেই এক একজনের নাম এবং তারা কিভাবে এই চারা গাছ থেকে আস্তে আস্তে জিনিসটাকে একটা স্কুল বা একটা ইনস্টিটিউশনে পরিণত করেছে, সেটাই আমার আজকের এই ভিডিওর কন্টেন্ট, অর্থাৎ ফাদার্স অফ সাইকোলজি। তো চলো আমরা এটা স্টার্ট করি। প্রথমেই আমরা বলতে চাই সেটা হচ্ছে যে ফার্স্ট ম্যান এবং ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, অর্থাৎ আমাদের সাইকোলজিতে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট হয় তোমরা জানো। যেরকম ভাবে আমাদের মেমরি, যেরকম ভাবে আমরা জানতে পারি আমাদের আইকিউ, যেভাবে আমাদের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেগুলো আমরা জানতে পারি। তো এইরকম যে আইকিউ জানা বা মেমরি স্প্যান জানা, এগুলো নিশ্চয়ই একটা এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরিতে হয় বা এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়। তো সাইকোলজিতে এক্সপেরিমেন্টটা আনা যায়, এই কনসেপ্টটাই কিন্তু দিয়েছেন হচ্ছে আমাদের এই উইলিয়াম ভুন্ট। এই উইলিয়াম ভুন্ট হচ্ছেন একজন জার্মান সাইকোলজিস্ট, সায়েন্টিস্ট এবং একই সাথে হচ্ছে ফিজিওলজিস্ট। তো উনি আমাদের এই কনসেপ্টটা দেখিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমাদের মনোবিজ্ঞানের মধ্যেও কিছু এক্সপেরিমেন্ট রয়েছে, যেই এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারি এবং বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে আমাদের নিজস্ব আইকিউ কত, মেমরি স্প্যান কত, ইন্টারেস্ট কোথায় কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। এই সব কিছু কিন্তু হেল্প করে আমাদের এই এক্সপেরিমেন্টাল সাইকোলজি। তো সেই জন্য ওনাকে বলা হয়ে থাকে ফাদার অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি এবং উনি প্রথম ল্যাবরেটরি তৈরি করেছিলেন জার্মানিতে, লাইপজিগ শহরে। ওকে, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ফাইভ ফাদার অফ সাইকোলজি, অর্থাৎ আমাদের পাঁচজন খুব গুরুত্বপূর্ণ ফাদার রয়েছেন যারা সাইকোলজির বিভিন্ন দিককে বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথম হচ্ছে ওয়াটসন, অর্থাৎ জেবি ওয়াটসন। তারপরে হচ্ছে বিএফ স্কিনার। এই স্কিনার নামের সাথে তোমরা অনেকেই পরিচিত, কারণ স্কিনারের বিখ্যাত লার্নিং এর থিওরি আছে। তারপরেই আসছি আরেকজন বিখ্যাত মানুষ, যিনি হচ্ছেন আইলভ্যান প্যাভলভ। ওনারও কিন্তু লার্নিং এর একটা বিখ্যাত থিওরি আছে। তারপরে হচ্ছে এডওয়ার্ড লি থর্নডাইক, অর্থাৎ এডওয়ার্ড থর্নডাইক। উনি হচ্ছেন আমাদের লার্নিং নিয়ে কাজ করেছেন এবং এই প্রত্যেকেই কিন্তু লার্নিং এর পাশাপাশি এটাও দেখিয়েছেন যে একটা বিহেভিয়ার কিভাবে তৈরি হয় বা একটা বিহেভিয়ারকে আমরা কিভাবে তৈরি করতে পারি। এবং আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের টিচনার, উইলিয়াম ভুন্ডের। তিনি সমসাময়িক এবং সেখান থেকে উনি এসছেন। তো আহ, তিনিও কিন্তু বিহেভিয়ারিজম থ্রু লার্নিং কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করেছেন। এবং স্কিনারের যেটা রয়েছে সেটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এগুলো কিন্তু আমরা সবাই জানি, কারণ অলরেডি যদি আমরা তার লার্নিং এর থিওরিটা পড়ি তাহলে সেখানে দেখতে পারবো যে অপারেন্ট কন্ডিশনিং এর মাধ্যমে কিভাবে আমরা লার্ন করতে পারি এবং কিভাবে আমাদের বিহেভিয়ারটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের লার্নিং এর মধ্যে, উনি সেটা দেখিয়েছেন। এবং সেখানে কিন্তু উনি পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট, দুটো রিইনফোর্সমেন্টের কথাই কিন্তু বলেছেন। নেক্সট চলে আসছি আমেরিকান সাইকোলজির যিনি ফাদার, তিনি হচ্ছেন আমাদের উইলিয়াম জেমস এবং ওনাকে বলা হয়ে থাকে যে ফাদার অফ আমেরিকান সাইকোলজি। উনি কিন্তু আমাদের আমেরিকান সাইকোলজির
ফাদার। প্রথম একদম শুরু করেছেন হচ্ছে উনি। এবং তোমরা যে বিভিন্ন ডিফিনেশন গুলো পড়ো সেখানে দেখতে পাবে যে এপিএ বলে একটা শব্দ থাকে, অর্থাৎ সেটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। সেই এপিএ তৈরি করা থেকে শুরু করে, বা আমেরিকাতে যে একটা সাইকোলজির প্রথম ভাবে তৈরি হয়েছে এবং সেখানে যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হচ্ছে, সেই প্রথম কনসেপ্টটা কিন্তু এনেছিলেন হচ্ছে আমাদের এই উইলিয়াম জেমস। ওকে, নেক্সট হচ্ছে ফাদার অফ বিহেভিয়ারিজম, উনি হচ্ছেন জে বি ওয়াটসন, অর্থাৎ জন বি ওয়াটসন। উনি হচ্ছেন আমাদের ফাদার অফ বিহেভিয়ারিজম, অর্থাৎ বিহেভিয়ারিজমের মাধ্যম দিয়ে কিভাবে আমাদের মানুষের মনকে বোঝা যায়, এবং একটা মানুষ যখন কোনো আচরণ করে তখন সে তার মনের ভাবটা তার বিহেভিয়ারের মাধ্যম দিয়ে তুলে ধরে, এটাই হচ্ছে তার মূল বিষয়। এবং অবশ্যই কোনো একটা মানুষকে জাজ করতে গেলে তার বিহেভিয়ারটা কিন্তু অবজার্ভ করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো উনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন, এবং ওনার একটা বিহেভিয়ারিস্টিক স্কুলও আছে যেখানে এই বিহেভিয়ারিজমের ধারাটা কিন্তু এখনো পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের ফাদার অফ হিউম্যানিস্টিক সাইকোলজি, কার্ল রজার্স। উনি আমাদের সাইকোলজির জন্য পার্সোনালিটি একটা থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে কার্ল রজার্সের থিওরি। এবং এটা ছাড়াও উনি কিন্তু আমাদের থেরাপিতেও একটা বিখ্যাত থেরাপি দিয়েছেন, যেটার নাম হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপি বা পার্সন সেন্টার থেরাপি। আবার এটার আরেকটা নামও আছে যেটা ওনার নামেই নামাঙ্কিত, সেটা হচ্ছে রজারিয়ান থেরাপি। এবং ওনাকে কিন্তু হিউম্যানিস্টিক সাইকোলজিস্টের ফাদার বলা হয়ে থাকে, কারণ উনি এখানে হিউম্যানিটি নিয়ে কাজ করেছেন এবং মানুষের কোথায় কোথায় অসুবিধা সুবিধা এবং মানুষের যে বেসিক যে নিডস গুলো রয়েছে সেই নিডস গুলোর মধ্য থেকে উনি কাজ করার চেষ্টা করেছেন, এবং সেই কারণেই ওনাকে বলা হয়ে থাকে ফাদার অফ হিউম্যানিস্টিক সাইকোলজি। নেক্সট হচ্ছে ফাদার অফ সাইকো অ্যানালিসিস, অর্থাৎ এটা আমরা প্রত্যেকেই বোধহয় জানি, যারা সাইকোলজি নিয়ে পড়েছি বা পড়িনি প্রত্যেকেই ওনার নাম শুনে বড় হয়েছি। এবং ওনার অনেক তথ্য থিওরি অনেক আর্টিকেলে আমরা পড়ে থাকি। উনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েডকে বলা হয়ে থাকে ফাদার অফ মডার্ন সাইকোলজি। এবং পরবর্তীকালে উনি যখন বিভিন্ন থেরাপির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে দিয়েছেন যে ইগো এবং সুপার ইগো এই তিনটে হচ্ছে আমাদের মূল বিষয়, এবং আমাদের মাইন্ডের যে তিনটে লেভেল আছে, কনসিয়াস, প্রিকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস, তো এখান থেকে কিন্তু একটা থেরাপি উনি তৈরি করেছেন, যেই কারণে উনি বিখ্যাত হচ্ছে ফাদার অফ সাইকোঅ্যানালিসিস। এবং এর মাধ্যমেও উনি অনেক জিনিসকে বোঝানোর চেষ্টা করেছেন আমরা কিভাবে আমাদের ঈদকে দমিয়ে রাখি এবং ইগোকে সবার উপরে রাখি, এবং ইগো অবশ্যই আমাদের সোসাইটি অনুযায়ী কাজ করে। এবং ওনার বিভিন্ন তত্ত্বের মাধ্যম দিয়ে বা বিভিন্ন ইয়ের মাধ্যম দিয়ে আমরা কিন্তু মানুষের ভেতরের যে ব্যক্তিত্ব বা মানুষের ভেতরের ব্যক্তিত্বটাকে আমরা কিভাবে তার বাইরে প্রকাশ করব, বা কিভাবে একটা মানুষের ব্যক্তিত্ব আমরা ভেতরে লুকিয়ে রাখি অনেক সময় আমরা নিজেরাও জানি না, সেই জিনিসটা কিন্তু উনি উদ্ঘাটন করেছেন। তো সেই কারণে ওনাকে বলা হয় ফাদার অফ সাইকোঅ্যানালিসিস। এবং অবশ্যই কিন্তু উনি আমাদের মডার্ন যে সাইকোলজি তার ফাদার। ঠিক আছে, তো ফাদার্স ডেতে আমার মনে হলো যে আমি যে জিনিসটা নিয়ে এতদিন ধরে পড়াশোনা করেছি সেই জিনিসের গিয়ে তোমাদেরকে অ্যানালিসিস করাটা দরকার, এবং তোমরাও যেন এই বিষয়টা নিয়ে জানতে পারো যে সেখান থেকে তোমাদের কি কি ভাবে এই জিনিসটা থেকে মানে একটা সাবজেক্টের কতগুলো দিক থাকতে পারে এবং কতগুলো ফাদার থাকতে পারে এবং কত ধরনের যে বিষয় এখানে পড়ানো হয়, এই বিষয়টা যেন তোমরা জানতে পারো, সেটাই আমার ভিডিওর এই প্রচেষ্টা। ওকে, অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, থ্যাংক ইউ, বাই।